এরাও শত্রু, মুখোশের আড়ালে। আর ওরা জানতেও পারবে না যে আমাকে ঘুষ দিয়ে ওরা নিজেদের কি সর্বনাশটাই না করল। খুদা হাফিজ ভাই। আব্দুলদা, আমি ভেবেছি এবার ভাইফোঁটায় আমি নদার সঙ্গে সঙ্গে তোমাকেও ভাইফোঁটা দেব, নিশ্চয়ই দেব। না না, আমি 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 আর হাতটাকে রাখবো না। আমি হাতটা বর্তির কাছে দিয়ে দেবো না। মা দুর্গা, আমি আর রাখবো না, আমি আর রাখবো না। আমি পাপ করেছি, আমাকে বাঁচাও মা, আমি কিচ্ছু করবো না। আমি যদি হাতটা ফেরত না দিই তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে। তুমি হঠাৎ করে ফোন করে বললে আসছো, কি ব্যাপার? তোমার প্রস্তাবটা আমি নন্দিনী ভাইনকে বলতে গেছিলাম। ও কোনো কথা না শুনে ও একটা প্রস্তাব দিল। ওকে আমি আর কিছু বলতেই পারলাম না, সিধে তোমার এখানে চলে এলাম। কি প্রস্তাব? প্রস্তাবটা হচ্ছে নন্দিনী ভাইন তোমাদের এগেনস্টে ঝামেলা করাটা বন্ধ করে দেবে, কিন্তু তার বদলে তোমাদের কিছু একটা করতে হবে। কি করতে হবে? হেল্প। নন্দিনী ভাইনকে টাকা দিতে হবে, এত টাকা দিতে হবে যা কোনোদিন ও আগে দেখেনি। ওই টাকা দিয়ে ও সারা জীবনটা কেটে যাবে। কি করে শিওর হবে যে ও টাকা নিয়ে চুপচাপ বসে যাবে, মানে নতুন করে কোনো ঝামেলা করবে না? আর তাছাড়া নন্দিনী টাকা চাইছে, এটা খুব একটা বিশ্বাস হচ্ছে না আব্দুল ভাই। মানে মানে এরকম তো নয় যে তুমি আমাকে মুরগি করছো, মানে নন্দিনীর নামে টাকাটা তুমি নিলে, কাজটাও হলো না, মাঝখান থেকে তুমি টাকাটা নিয়ে। নন্দিনী ভাইন তোমার হাত থেকে টাকাটা নিলে তবে বিশ্বাস করবে। 40 লাখ টাকা, 40 লাখ টাকা দিয়ে নন্দিনী ভাইনের হাত থেকে মুক্তি পাবে, নাকি 40 কোটি টাকার সম্পত্তি জলে যেতে পারে? দাঁড়াও, ঠিক আছে, আমি দেবো 40 লাখ টাকা। বাবা, তোমার সঙ্গে একটা কথা বলার ছিল আর কি। বলো। বাবা, আমি যখন নীলিমাকে ডিভোর্স করেছিলাম তখন তুমি আমাকে অনেক কথা বলেছিলে। তখন তুমি বলেছিলে যে এই বাড়ির বউদের গুরুত্ব তোমার কাছে একেবারে আলাদা। ও তাই যদি হয় তাহলে এই যে বড় বৌদিকে কন্টিনিউয়াস দাদা ডিভোর্সের হুমকি দিচ্ছে, এটা কি ঠিক হচ্ছে? দেখ সুমিত, আমি শুধু চেষ্টাই করতে পারি। আমরা তো এর চেয়ে বেশি কিছু করতে পারি না, বলতেও পারি না। যা কিছু সিদ্ধান্ত নেবার ওদেরই তো নিতে হবে। তুমি ভেবে দেখো যে দুজনের সম্পর্ক আবার আমার মতো। যাকে 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 মানে আমি একটা উপায় বার করেছি। যদি আমি তোমাকে কিছু কথা বলবো, মানে তুমি সেই কথাগুলো যদি দাদাকে বলো, তাহলেও তো এই সম্পর্কটা টিকে গেলেও টিকে যেতে পারে। তোকে দেখে তো আমার অবাক লাগছে। ভেবেছি যদি ওদের দুজনকে কোথাও একসঙ্গে বাইরে হানিমুন করতে পাঠিয়ে দেওয়া হয়, সেখানে দুজনই থাকবে, আর আর কেউ থাকবে না। তাহলে ওরা বসে বসে ঘরে দরজা বন্ধ করে নিজেদের ভুল বোঝাবুঝিগুলো কাটিয়ে নিতে পারলে ভালো হয় নাকি? মানে তাদের সম্পর্কটা টিকে গেলেও টিকে যেতে পারে। ঠিক আছে, ঠিক আছে, আমি অভিজিৎকে বলবো, প্রয়োজনে একটু জোরও খাটাবো, যাতে ও কয়েকটা দিনের জন্য যাতে ছুটি নিয়ে বাইরে থেকে কোথাও ঘুরে আসে। দেখা যাক যদি তাতে মতের পরিবর্তন হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নন্দিনী ম্যাডাম আসলেন না? এসেছেন ভাইন। এরাও শত্রু, মুখোশের আড়ালে।